গণপদযাত্রায় শেষ হয় বিএনপির 2 দিনের জাগোবাহে তিস্তা বাছাই কর্মসূচি। হাজার হাজার মানুষের অংশগ্রহণে রংপুরের কাউনিয়ায় অনুষ্ঠিত হয় এই পদযাত্রা। এছাড়া লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী আর গাইবান্ধায়ও বিপুল নেতাকর্মী অংশ নেন কর্মসূচিতে, যা 5 জেলার তিস্তা পাড়ের সাধারণ মানুষেরও সমর্থন পায়। তিস্তা রক্ষায় রংপুর সহ 5 জেলার 11টি স্থানে সোমবার থেকে অবস্থান কর্মসূচি শুরু করে বিএনপি। মঙ্গলবার দ্বিতীয় দিনে শুরু হয় গণপদযাত্রা। হাজার হাজার মানুষের অংশগ্রহণে পদযাত্রাটি লালমনিরহাট থেকে শুরু হয়। সেখান থেকে রংপুরের কাউনিয়া হয়ে আবার লালমনিরহাটে তিস্তা পাড়ে শেষ হয়। পদযাত্রা শেষে আবার কাউনিয়ায় ফিরে আসে অংশগ্রহণকারীরা। সেখানে নদীতে নেমে পানির ন্যায্য হিস্যাসহ নানা দাবি নিয়ে প্লেকার্ড প্রদর্শন করেন তারা। যদি এটার দাবি পূরণ না হয় আমরা মনে হয় এই আন্দোলন চালিয়ে যাব। এখন পানির আমাদের দরকার, এখন দিচ্ছে না। আর হচ্ছে যে বর্ষার সময় অটো পানি আছে। এ সময় তিস্তা রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু বলেন, বিশ্ববাসীকে আন্তঃসীমান্ত এই নদীর অবস্থা জানাতেই তাদের কর্মসূচি। তিস্তা নদীর ঠিক মাঝখানে দাঁড়িয়েছি, 1 ফিট পানি নাই। তিস্তা পুরা মরুভূমি ধুলি কণায় ভর্তি হয়ে গেছে। এখন আমরা তিস্তা পানিতে নেমে বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই আসলে তিস্তায় কোনো পানি নাই। কুড়িগ্রামে কর্মসূচিতে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, তিস্তার পানি বাংলাদেশের ন্যায্য দাবি। এর অভাবে মরুভূমি হচ্ছে অনেক এলাকা। পানি যত কম আসছে তিস্তা তত তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের পক্ষে অপেক্ষা করা সম্ভব নয়। এই তিস্তায় পানি প্রবাহিত করতে হবে। গাইবান্ধা, নীলফামারীতে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও যোগ দেন কর্মসূচিতে। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।